বিজেপিকে ভয় ধরাচ্ছে উত্তরপ্রদেশের ফল। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে নিজেদের দখলে থাকা রাজ্যে খুব খারাপ ফল করেছে বিজেপি। 2019-এর রাজ্যের 80টি লোকসভা আসনের মধ্যে এনডিএ জিতেছিল 64টিতে, আর এবার আসন সংখ্যা নেমে এসেছে 36-এ। বিজেপি একা পেয়েছে 33টি আসন। 2019 সালে এই রাজ্যে বিজেপি পেয়েছিল 62টি আসন। নিজেদের শক্ত গড়ে এমন ফল হওয়ায় বিজেপির অন্দরে কাটা ছেঁড়া চলছে ময়না তদন্ত। লোকসভা নির্বাচনে পরাজয়ের কারণ চিহ্নিত করেছেন রাজ্য নেতারা। সেই রিপোর্টে জমা দেওয়া হয়েছে শীর্ষ নেতাদের কাছে। উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের পিছনে আপাতত 6টি কারণ চিহ্নিত করেছেন রাজ্য নেতারা। রিপোর্টে বলা হয়েছে, বিধায়কদের হাতে সেই অর্থে ক্ষমতা নেই, প্রশাসনিক আধিকারিকরা সব করেছেন, দলীয় কর্মীরা উপযুক্ত সম্মান পাচ্ছেন না। রাজ্যে পরপর হওয়া প্রশ্ন ফাঁসের বিষয়টিও রিপোর্টে উঠে এসেছে। 3 বছরেই অন্তত 15টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যা লোকসভা ভোটে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। কুর্মী এবং মৌর্য সম্প্রদায়ের সমর্থন সরেছে বিজেপির দিক থেকে। এবার দলিত ভোটও কম পেয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি তো আছেই, কংগ্রেসের অবস্থার উন্নতি হয়েছে রাজ্যে, যাতে সামগ্রিকভাবে বিজেপির ফল খারাপ হয়েছে। লোকসভা নির্বাচনের খারাপ ফল নিয়ে এখন রাজ্য বিজেপিতে অসন্তোষ তুঙ্গে। সম্মুখ সমরে নেমেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। মৌর্য শিবিরের তরফে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের জন্য যোগীর শাসন দায়ী। যোগের কুশাসনের মাসুল দিতে হচ্ছে বিজেপিকে। বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন কেশব প্রসাদ মৌর্য। উত্তরপ্রদেশে খারাপ ফলের জন্য রাজ্য স্তরের অনেক নেতা পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সব মিলিয়ে চূড়ান্ত ডামাডোল চলছে বিজেপিতে। পরের বিধানসভা ভোটে রাজ্যের শাসক ক্ষমতা ধরে রাখাই এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।